নতুন বছর উপলক্ষে সবাই পিকনিক করে, তাই আজ আমার আম্মুও আমার ছেলে মেয়েদের পিকনিক করে দিল দেশি মুরগি দিয়ে। তো এই যে খোপ থেকে মুরগি বের করে দিচ্ছে। তো এখানে কিন্তু দুটো নিয়েছিল দেশি মুরগি। তো এটা হচ্ছে বাচ্চা মুরগি, এটা মোরগ। তো দুটো নিয়েছিল জবাই দিয়ে, এখন কাটাকাটি করছিল। দুটো মুরগি নেওয়া হয়েছে, এখন কাটাকাটি কাজ করা হচ্ছে। তো বড় হয় না, আমি যেখানে মুরগি করছি সব কটা করে যাবো। মেলে না, নানা নানির কাছে নাতি নাতনির আবদার করলে তারা কিন্তু ফেলতে পারে না। অনেকদিন পরে আসা হয়, তাই যেটা বলা হয় সেটাই করে। তো ভিডিওটা পুরোটা জুড়ে সঙ্গে থাকবেন। আমাদের রান্না বান্নার কাজ শুরু, এখন চুলো ধরাই দেওয়া হচ্ছে। আর এদিকে কিন্তু আমরা সব কিছু রেডি করে নিয়ে এসেছি। কত সুন্দর একটা পরিবেশ, বাইরের খোলা আকাশে রান্না। করা হচ্ছে, প্রথমে তেল দেওয়া হলো। তো রান্না করছে আমার আম্মু, নাতিপুতির আবদার পিকনিক, তাই রান্না করে দিচ্ছে। বাইরে প্রথমে পেঁয়াজ দেওয়া হচ্ছে, এই যে জিরে বাটা দিয়ে দিচ্ছে, রসুন বাটা দিয়ে দিচ্ছে, জিরে বাটা, ঝাল বাটা। মশলা দেওয়ার পরে এখানে যে টমেটো ব্লেন্ড করে রাখা ছিল, সেই টমেটোটা দিয়ে দিল, একটা টমেটো। এবার মশলাটাকে সুন্দর করে কষাবে। পরিমাণ মতো লবণ, হলুদ, দারচিনি, এলাচ এবং জয়ত্রী, এই মশলাগুলো দিয়ে দিচ্ছে। তো এবার মশলাটা সুন্দর করে কষিয়ে নিতে হবে। মশলাটা সুন্দর করে কষানো হলে এবার সেই মুরগির মাংসগুলো দিয়ে দিল। এবার মাংস দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নেবে। একটু পানি দিয়ে দিচ্ছে, পানি দিয়ে একটু ভালো করে মাংসটা কষানো হবে। আজকে আমাদের পিকনিক একটা উপলক্ষে করা হচ্ছে, সেটা হচ্ছে নতুন বছর। আজকে শেষ হয়ে যাবে নতুন বছর, কালকে থেকে শুরু হবে। সেজন্য কিন্তু আমরা আজকে বিকেলে পিকনিকটা করছি। তো সবাই তো রাতে করে, তো ছেলে মেয়ে নিয়ে রাতে খুব ঠান্ডা, সেজন্য আমরা বিকেলে করছি। বিকেলে রান্না করতে এসেছি, রান্না করতে করতে সন্ধ্যা হয়ে যাবে, রাত্রে খাবে। তো সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। সবার বছর, সারা বছর যেন ভালো কাটে, এই কামনা সবার জন্য। মাংসটা কিন্তু কষানো শেষ, এবার ঝোলের পানি দিয়ে দিচ্ছে। এটা বাড়ির পোষা দেশি মুরগি। দেশি মুরগির বাচ্চার স্বাদই কিন্তু আলাদা, খেতে কিন্তু অনেক ভালো লাগে। বাড়ির পোষা মুরগি, নাতি নাতনির বায়না পিকনিক, তার জন্য নানি দিল বের করে মুরগির বাচ্চা। তো ঝোলের পানিটা দিয়ে দিচ্ছে। ছোটটা আমাদের হয়ে গেছে রান্না, এখন নামিয়ে নিচ্ছে। কত সুন্দর হয়েছে আমাদের মুরগির মাংসটা ভুনা। এবার খিচুড়ি রান্না করা হবে। এবার এখানে খিচুড়ি রান্না হবে, হাঁড়ি দিয়ে দেওয়া হয়েছে। এখানে যে চাল ডাল ধুয়ে নেওয়া হয়েছে, তেল দিয়ে দিচ্ছে, পেঁয়াজটা দিয়ে দেওয়া হলো। পেঁয়াজটা লাল লাল হয়েছে, এখন রসুন বাটা দিয়ে দিল, জিরে বাটা,
শুকনো ঝাল বাটা, সব মশলা একে একে এখন দিয়ে দেওয়া হচ্ছে। আসলে সব বাচ্চারা এখানে আছে, তাই বাচ্চারা চেঁচামেচি করছে, সেগুলো উঠে গেছে। কষানো হয়ে গেছে, এখন চাল ডাল দিয়ে দিল। চাল ডাল দিয়ে সুন্দর করে কষাচ্ছে, পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছে। তো এখন ঢাকা দিয়ে দেবে। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। তো এবার রসুনগুলো দিয়ে দিচ্ছে, আস্ত রসুন। খিচুড়িতে কিন্তু এরকম আস্তে আস্তে রসুন দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। আমরা কিন্তু খাই, এজন্য আমরা আস্তে আস্তে মাংসেও দিই, আবার খিচুড়িতে দিই। আমাদের কাছে খুব ভালো লাগে, তাই দেওয়া হয়। এটা পোলাও পাতা ভালো হতো। পোলাও পাতা। তো গাইস, আমরা খিচুড়িতে পোলাও পাতা দিব, তার জন্য আমি এখান থেকে দুটো পোলাও পাতা নিতে আসছি। এই পাতাটা দিলে খুব সুন্দর একটা পোলাও পোলাও ঘিরান হয়, এর জন্য এই পাতাটা দিতে হবে। পাতাটা এখন দিয়ে দিচ্ছে। গাইস, আমাদের খিচুড়িটা হয়ে গেছে, আর একটু সময় চুলোর ভিতর রাখা লাগবে। এদিকে সন্ধ্যাও হয়ে গেছে। এটা আর একটু ভাপে রাখতে হবে। তো গাইস দেখেন, আকাশে কত সুন্দর চাঁদ উঠেছে। রান্না শেষ, আমরা এখন হাঁড়ি নিয়ে ঘরে যাব। তো এই যে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে। রান দাও, রান, এক পিস রান খাও। তুমি কি খাবা? রান খাবা? বুকের মাংস। কি এটা? পেঁয়াজ নাই, হাত লাগবে আম্মা। এটা বাটি বুটি দিলি না তুই? কলিজা, কলিজা মজা হয়েছে, খাও। সবার খাওয়া চলছে, সবাই ভালো থাকবেন।